আগামীকাল বাঁচা মরার লড়াইয়ে মুখোমুখি পাকিস্তান ও বাংলাদেশ। যারাই জিতবে তারাই হবে সিরিজ জয়ী, হারলে খোয়াতে হবে সিরিজের শিরোপা। এমন ম্যাচে বাংলাদেশের একাদশে আসতে পারে বড় পরিবর্তন। বিশেষ করে পেসার শরীফুল ইসলাম পেতে পারেন সুযোগ আসতে পারে ওপেনার সৌম্য সরকারেরও। সেক্ষেত্রে আগামীকাল সম্ভাব্য একাদশে কারা থাকছেন তা নিয়ে থাকছে প্রতিবেদন। আগামীকাল সিরিজের শেষ ম্যাচে মাঠে নামছে টাইগাররা। এই ম্যাচে জিতে সিরিজ জিততে চাইবে বাংলাদেশ, অন্যদিকে এই ম্যাচে জয় নিয়ে সিরিজ জিতে দেশে ফিরতে চাইবে পাকিস্তানও। আগের ম্যাচে হেরে বাংলাদেশের একাদশে আসতে পারে দুই পরিবর্তন। সেক্ষেত্রে ওয়ান ডাউনে খেলতে পারেন সৌম্য সরকার, অর্থাৎ ওপেনিংয়ে আবারও দেখা যাবে সাইফ তামিমের ডানহাতি বাহাতি জুটি। এদিকে তখন 4 নম্বরে খেলতে পারেন সাবেক অধিনায়ক শান্ত। ইনফর্ম শান্তর পর 5 নম্বরে তাওহিদ হৃদয়ের খেলাটাই নিশ্চিত। সেক্ষেত্রে 6 নম্বরে চলে যাবে লিটন দাসের ব্যাটিং পজিশন। যদি সৌম্য সাইফ দুজনেই একাদশে থাকেন তাহলে দল থেকে বাদ পড়তে পারেন আফিফ হোসেন ধ্রুব। 7 নম্বরে ব্যাট করতে পারেন দলীয় অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, আর 8 নম্বরে ব্যাট করবেন দলের একমাত্র লেগ স্পিনার রিশাদ হোসেন। দলের একাদশে কালো নাহিদকে দেখা যাবে, তবে তাসকিন আর মুস্তাফিজের যে কোনো একজনের জায়গায় শরীফুলকে সুযোগ দেওয়াই হতে পারে যুক্তিযুক্ত কাজ। বিশেষ করে সেক্ষেত্রে বাদ পড়তে পারেন তাসকিন আহমেদ, কেননা শুরুর দিকে উইকেট এনে দিতে পারেন শরীফুল ইসলাম। তবে যদি সাইফকে বাদ দিয়ে সৌম্যকে সুযোগ দেওয়া হয় সেটিও মন্দ হবে না, কেননা আগের 2 ম্যাচের একটিতেও রান পাননি সাইফ হাসান। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ পাকিস্তান দুই দলের সাম্প্রতিক পারফরমেন্স আশানুরূপ নয়। পাকিস্তান সদ্য সমাপ্ত 2026 টি-20 বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার আশা জাগিয়েও সুপার 8-এ বিদায় নিয়েছে। বাংলাদেশ তো এই বিশ্বকাপে খেলেইনি। 2023 ওয়ানডে বিশ্বকাপের পর 7 ওয়ানডে সিরিজ খেলে কেবল 2টিতে জিতেছে বাংলাদেশ। এই সিরিজ 2টিও তারা জিতেছে ঘরের মাঠে। অন্যদিকে পাকিস্তানের ক্রিকেট জুড়ে সমালোচনার ঝড় বইছে নানা ইস্যুতে। সেক্ষেত্রে আগামীকাল মরিয়া হয়ে জয়ের জন্য নামবে পাকিস্তানও। প্রসঙ্গত, প্রথম ম্যাচে মাত্র 114 রানে অল আউট হয় পাকিস্তান দল। জবাবে মাত্র 15 ওভারে জিতে যায় টাইগাররা। তবে উনোর পাল্টা চালে পরে বাংলাদেশ। সর্বশেষ ম্যাচে পাকিস্তান বড় টার্গেট দিলেও বৃষ্টি বিঘ্নিত ম্যাচে 114 রানে অল আউট হয় টাইগাররা। সেক্ষেত্রে আগামীকাল ম্যাচে যারা জয় পাবে তারাই জিতবে সিরিজ। আগামীকাল দুপুর 2টা 15 মিনিটে মিরপুরে গড়াবে ম্যাচটি।